সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, মিশকাত হাদিসটি রয়েছে 5295 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াদখুলুনা জান্নাতা মিন উম্মতি 70 আলফান বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন 70,000 লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, মানে তাদের কোনো হিসাব নেওয়া হবে না, হিসাব ছাড়াই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, এক শ্রেণীর লোক হচ্ছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, যারা জীবনে কোনোদিন কখনো ঝাড়ফুঁক গ্রহণ করে না, অর্থাৎ হক হোক অথবা না হক হোক, অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক গ্রহণ করে বা ঝাড়ফুঁক করে তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা হিসাবে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, কখনোই কোনোদিন আপনি ঝাড়ফুঁক গ্রহণ করতে পারবেন না। যদি বিনা হিসাবে অর্থাৎ হিসাব ছাড়াই আল্লাহ জান্নাতে যাওয়ার আশা রাখেন তাহলে এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুনা, দুই নাম্বার হচ্ছে অশুভ ফল গ্রহণ করে না। অশুভ ফল কি আমি বলছিলাম, প্রথমটা কি যে ঝাড়ফুঁক গ্রহণ করে না। ঝাড়ফুঁক মানে বলছিলাম যেটা যে কোরআন সুন্নাহ দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কিন্তু অনেকে আছে যে সুন্নাহ তো দূরের কথা বরং কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করে। এই কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা তো একেবারেই নিষিদ্ধ, একেবারেই হারাম। আর দুই নাম্বার যেটা বলছিলাম যে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, দুই নাম্বার হচ্ছে যে অশুভ ফল গ্রহণ করে না। অর্থাৎ অশুভ ফল গ্রহণ করে না মানে হচ্ছে সমাজের মধ্যে এমন কিছু কুসংস্কার রয়েছে, এমন কিছু কার্যকলাপ রয়েছে যেগুলি হচ্ছে অশুভ ফলের অন্তর্ভুক্ত। যেমন আপনি ঘর থেকে বের হলেন, পিছন দিক থেকে আপনাকে ডাকা হলো আর বলা হলো, তখন আপনি বললেন বা কেউ বলল যে পিছন থেকে ডাক দিবা না, পিছন থেকে ডাক দেওয়া ভালো না, এটা হচ্ছে অশুভ ফল, আপনি কুলক্ষণে বিশ্বাসী। আপনি সকালবেলা দোকান খুললেন, আপনি সকালবেলা দোকান খুলছেন, ঝাড়ু দিচ্ছেন, একজন লোক আসলো, একটা কাস্টমার আসলো, এসে বলছে আমাকে এত টাকা বাকি দেন। আপনি বললেন যে এখন আপনি প্রথম কাস্টমার, আপনাকে বাকি দেওয়া যাবে না। এই যে আপনি প্রথম কাস্টমার এর জন্য বাকি দিলেন না, এই বিশ্বাস আপনি রাখলেন যে এখন যদি আমি বাকি দেই সারাদিন আজকে বাকি যাবে বা খারাপ যাবে দোকানের ব্যবসা, এই যে বিশ্বাস রাখলেন এটা হচ্ছে কুলক্ষণ। হ্যাঁ, আপনি তাকে বাকি দিবেন না সেটা আপনার এখতিয়ার, আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এই বিশ্বাস কেন রাখলেন যে তাকে বাকি দিলে আপনার এই খারাপ পরিণত হতে পারে, এটাই হচ্ছে অশুভ ফল। ঠিক অনুরূপভাবে আপনি ঝাড়ু দিচ্ছেন, এই অবস্থায় কেউ আসলো, অথবা সন্ধ্যার সময় আপনি ঝাড়ু দিচ্ছেন বা পানি ছিটাচ্ছেন, এই সময়তে কাউকে কিছু দিচ্ছেন না, অথবা টাকা লেনদেন করতেছেন না, এগুলো হচ্ছে অশুভ ফল। ঠিক অনুরূপভাবে আপনি হাত থেকে প্লেট পড়ে গেল বা কোনো কিছু পড়ে গেল আর আপনি বললেন কেউ আসতে পারে, অথবা মাথার উপরে কাক ডাকছে, আপনি বললেন আজকে দুঃসংবাদ আসতে পারে বা কেউ মারা যেতে পারে, মানে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনি কথাবার্তা বললেন, এগুলাই হচ্ছে অশুভ ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। এরকম হাজারো অশুভ ফল সমাজের মধ্যে বিদ্যমান রয়েছে। নারীদের ক্ষেত্রে বিশেষ করে আমরা বলবো, বিশেষ করে মুরব্বী টাইপের যে সমস্ত দাদি বলেন বা দাদা বলেন, নানা বলেন, এই সমস্ত ব্যক্তিরা বেশিরভাগ এর সাথে সম্পৃক্ত রয়েছে যারা কুলক্ষণে বিশ্বাসী। একজন মানুষ কোথায় যাচ্ছে, একজনের মুখ দেখলো আর বললো যে আজকে সকালবেলা তার মুখটা দেখলাম সারাদিন আজকে খারাপ যাবে, এই যে একটা বিশ্বাস করলে এটাই হচ্ছে কুলক্ষণ। এরকম হাজারো বিশ্বাস নিয়ে সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি যেগুলি হচ্ছে কুলক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কুলক্ষণ থেকে আমাদেরকে হেফাজত করুন। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াতাতায়্যারুনা, দুই নম্বর হচ্ছে যারা কুলক্ষণে বিশ্বাসী নয় তারা বিনা হিসেবে জান্নাত যাবে। তিন নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা রাখে, এমন ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই আমাদেরকে এই তিনটা কাজ সবসময় মাথায় রাখতে হবে। এক, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, জীবনে কখনো কোনোদিন ঝাড়ফুঁক গ্রহণ করব না, আগে করেছেন বাদ দেন, এখন থেকে তওবা করুন, সামনের দিকে আর কখনো করব না। দুই, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, জীবনে কখনো কোনোদিন অশুভ ফল গ্রহণ করব না, কুলক্ষণে বিশ্বাসী হব না। তিন, যে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা রাখবো, সন্তান যত বড়ই অসুস্থতার মধ্যে থাকুক না কেন আমি বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা হচ্ছেন তার সুস্থতা দানকারী। আল্লাহ তাআলা নির্দেশ মোতাবেক আল্লাহ যেভাবে ওষুধ খাওয়ার কথা বলেছেন সেভাবে আমি খাওয়াবো।
যেহেতু রাসূল বলেছেন ওষুধ খাওয়ানোর কথা, আমি খাওয়াবো, কিন্তু আমি এই বিশ্বাস রাখবো না যে অমুকের কাছে গেলে সে তাকে এই করবে সে করবে, অথবা ওই যে সুতা বেঁধে দিলে, অথবা কচ্ছপের কাছে গিয়ে সাহায্য চাইলে, মৃত ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাইলে, বা কোনো ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাইলে তাহলে হবে, মানে এই ধরনের বিশ্বাসই আমরা রাখবো না। আমার বাচ্চা হয় না, এই বাচ্চার জন্য আমি কারো কাছে গেলাম, গিয়ে সেখানে আমি ইট বানলাম, পাথর বানলাম, অথবা কোনো কিছু সাহায্য করলাম, তারপর আমার বাচ্চা হবে, এই বিশ্বাস যেন আমার ভিতরে না আসে। তার মানে আমি পরিপূর্ণভাবে আল্লাহর উপরে যদি ভরসা রাখি, তাহলে অবশ্যই আমি এই 70,000 লোকের অন্তর্ভুক্ত হব। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ বলি যে রাসূল ইসলাম যদি এখানে 70,000 শব্দটা উল্লেখ করেছেন, তার মানে শুধু যে গণনা ক্ষেত্রে 70,000 বিষয়টা তা নয়। মুফাসসিরিন কেরাম বলছেন এটা একটা উদাহরণস্বরূপ রাসূল ইসলাম বলেছেন। তার মানে এরকম অসংখ্য মানুষ, অসংখ্য 70,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জান্নাত দেবেন, যদি তারা এই 3টা কার্যকলাপের সাথে সম্পৃক্ত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং সঠিকভাবে দ্বীন ইসলাম মেনে আল্লাহ তাআলা আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছানোর সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।